Mashallah, mashallah, a son to be proud of, my. Son. Mashallah, mashallah. এখন কোরআনের দৃষ্টিতে আমরা দেখি যে ইরান অন্তত যতটুকু, তারা যদিও ধর্মীয় মতবাদে আমাদের সাথে একমত না বা আমরা তাদের সাথে একমত না, কিন্তু তারপর কিন্তু সরাসরি কোরআনের আয়াতের খেলাফ তারা কিছু করে নেই। যেহেতু কোরআন বলছে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব বর্জন করতে, তারা সেটা করেছে। কোরআন বলছে শক্তি সঞ্চয় করতে, তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করে যাচ্ছে। কাজে এই ক্ষেত্রে আমরা মানে ইরানের এই কর্ম, এটা যেহেতু যে কর্মগুলি কোরআনের সাথে মিলছে, সে ব্যাপারে আমরা তাদের বিপক্ষে কোনো মতামত আমরা দিতে পারি না। এই জন্য খামেনি মারা গেছে, আমরা তাকে মনে করব যে শাহাদাত বরণ করেছেন, যেহেতু তিনি অন্যের প্রতি মাথা নত করেন নাই। তো এভাবেই ফয়সালা তো আল্লাহর হাতে। এটা আমরা যেটা দলিল প্রমাণে যেটা আমাদের কাছে প্রমাণিত হয় সেটা আমরা বলি। হয়তো আমি যা বলছি অন্য একজন আরও অন্য কিছুও বলতে পারেন, বলার সবারই অধিকার আছে। কোরআন থেকে সবাই বলবেন, এটাই আমরা কামনা করছি। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, তার মৃত্যু হয়েছে, মানবিক কারণে আমরা দুঃখ পেয়েছি। একটি দেশের শাসককে এইভাবে হত্যা করা চরম অমানবিক, ঠিক কিনা? অমানবিক কিনা? চরম অমানবিক, চরম পর্যায়ে ধৃষ্টতা হয়েছে। এটাই পশ্চিমাদের গণতন্ত্র। বাংলাদেশে যারা পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চান, তাদেরকে বলছি, শোনেন, পশ্চিমাদের কাছে কোনো মানবতা নাই, ন্যায় বিচার নাই। তারা কতটা জঙ্গলি, জানোয়ার, হিংস্র পশুর মতো যে সকালবেলা অঘোষিতভাবে হামলা করে খামেনি ও তার লোকজনকে হত্যা করেছে। আমরা এটার নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক। ইরানে খমেনিকে আল্লাহ ধ্বংস করেছে আমেরিকা দ্বারা, ইসরায়েল দ্বারা। আমি খমেনির বিরুদ্ধে অবস্থান করেছি। আমি কেন অবস্থান করব? যে ইরানে উমর রাদিয়াল্লাহু আনহুর খুনের মাজার তৈরি করে তাকে সেজদা করা হয়, যে ইরানের খমেনি মা আয়েশাকে, জুবায়ের, তালহা, মুয়াবিয়া, তাদের মতো তো সাহাবী, তাদের সম্পর্কে বলতে আখবাসু মিনাল কিলাব ওয়াল খানাজির, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে খমেনি মারা গেছে, এই খমেনির বক্তব্য এটা। আপনারা তার পূজা করবেন আর আমি হকটা বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত। আহলুত তাশাইয়ুক কুবরা যারা, তারা কাফের। আহলুত তাশাইয়ুক কুবরা তারা কাফের। যদি সে সেই পন্থী হয়ে থাকে, তাহলে তো ইন্না লিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি আহলুত তাশাইয়ুক সুগরা হয়, এরা কারা? এরা হচ্ছে যে তাদের আকীদায় সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে না, বা কোরআন কারীমের কোনো আয়াতে তাদের শক নাই, তারমিম বা তাহরিফের কায়েল না। শুধুমাত্র হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের উপর হযরত আলীর ফজিলত প্রমাণ করতে চায়, ফাওকিয়ত। তাদেরকে আমরা বেদাতি বলি, আহলুত তাশাইয়ুক সুগরা। সে যদি সেই পন্থীও হয়ে থাকে, তবু ইন্না লিল্লাহ বলার কোনো সুযোগ নেই। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। আমিনের বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন, তাহলে আপনি আর মুসলিম না। যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়া
সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, সবচেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে একজন মুসলিম হিসাবে আর একজন সুন্নি বিদাতি যদি বেরলভিও হয়, তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে সে মক্কার মদিনার মেম্বারে। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন।